পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি, ভারত উদ্বিগ্ন। ইতিপূর্বে বিভিন্ন সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতির কিছুটা চেষ্টা করা হলেও একমাত্র ভারতের বাধার কারণে, কিন্তু সেই ভারতেরই প্রধান শত্রু পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার সম্পর্কের দ্রুত উন্নতি ঘটাচ্ছে। এটাও ভারতের উদ্বেগের অন্যতম কারণ। এরকমের গুজব ছড়ানো হচ্ছে যে পাকিস্তানি জাহাজে করে অস্ত্রশস্ত্র বাংলাদেশে ঢুকছে, যদিও এর কোনো ভিত্তি নেই। ভারতীয়রাই এসব গুজব ছড়াচ্ছে, এতে জনগণের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানিদের ভিসা নীতি শিথিলের ঘোষণায় ভারতের উদ্বেগ আরও বেড়েছে। ভারত সরকারের পক্ষ থেকেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে ভারত একের পর এক ভুলই করে চলেছে বাংলাদেশ ইস্যুতে। প্রথমত, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জোর করে এক নাগারে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়েই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে বিকল্প কোনো রাজনৈতিক দল বা শক্তিকে তারা আস্থায় নিতে পারেনি। 2015 সালের পর থেকে বিএনপির সঙ্গে কিছু সম্পর্ক গড়ে উঠলেও দলটিকে ক্ষমতায় আসার ক্ষেত্রে বরাবর প্রকাশ্য বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। তৃতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে শুরু থেকেই এভাবে বৈরী সম্পর্ক তৈরি করাটাও তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। গোটা বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হচ্ছে। চতুর্থত, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। তাকে ছাড়ানোর জন্য ভারতের অস্থিরতা ও উন্মত্ততায় প্রমাণ করেছে এই রাষ্ট্রদ্রোহের সঙ্গে ভারতের নেপথ্য সম্পর্ক রয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত 9 ডিসেম্বর সোমবার বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকে ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে মনে করা হচ্ছে ভারত নিজেদের ভুল কিছুটা বুঝতে পেরেছে। এ কারণে পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সম্পর্কের জোড়া লাগানোর চেষ্টা হিসেবেই তার এই সফর বলে মনে করা হচ্ছে। অবশ্য কতটা জোড়া লাগবে এটা সময়ই বলে দেবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কার কথা ব্যক্ত করেছেন তা সত্যি ইঙ্গিতবহ। কেন্দ্রীয় সরকার না বুঝলেও তিনি বুঝতে পারছেন দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে এবং এর জের হিসেবে কখনো যুদ্ধ বেঁধে গেলে পরিণতি কি হতে পারে। তাতে ভারতকে 7 সিস্টার্স সহ অনেক কিছুই হারাতে হবে। বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহেই। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই ভারত অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাদের পর্যটন শিল্প ও হোটেল ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে। অন্যান্য ব্যবসা বাণিজ্য এবং মার্কেটগুলোতে চরম দুর্দিন চলছে। হাসপাতাল ব্যবসাও ব্যাপক ক্ষতির মুখে। বাংলাদেশিরা চিকিৎসার দিক থেকে কিছুটা ক্ষতি এবং সমস্যার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশের অর্থ যেভাবে ভারতে যেত সেটা এখন অনেকটাই বন্ধ রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন দুদেশের মধ্যে বৈরী অবস্থা বাড়তে দেওয়া ভারতেরই উচিত নয়। এটা তারা বুঝতে পারছে। শুরুতে ভারত হয়তো বুঝতে পারেনি এর জের কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এখন তাদের কিছুটা হলেও বোধোদয় ঘটেছে।